আজনবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায় আব্দুল্লাহর ওরসেতে মায়ামিনার সে কমেতে জন্ম নিলেন নবী আরব মক্কায় নবী গো আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আসুন সেই নবীজি শুয়ে রয়েছেন মদিনাতে কাঁদছেন, এমন দরদি মানুষ একটাও কি নাই? আল্লাহ আপনাকে মাল দিয়েছেন তবেই তো আপনি পেয়েছেন বাপ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একজন অন্তত পক্ষে বলি জি, একজন অন্ততপক্ষে নবীজির সুন্নতটাকে বাঁচাই বাপ। একটি সুন্নত বাঁচালে নবীজি বলেছেন 100 শহীদ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদেরই সঙ্গী করে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে। চট করে বলুন। আর একজন সারা বছরে দেবেন, আস্তে আস্তে বলুন। নাই আরেকটা বেনামি পিলখানা 50,000। বেনামিতে পিলখানা বাড়ির নাম বলেনি, কিন্তু বলছেন 50,000। আমি চাইলাম 1 লাখ, 50,000 বেনামি নাম বলছে না, পিলখানায় বাড়ি। জোরে বলুন নারে তাকবীর। তাহলে অটোমেটিক যখন 50 এলো তাহলে এবার তো কমেই গেল গো। তাহলে আর একটা 50 আসুন, এসে এই 3 নম্বরটা পড়া হোক। আর একটা 50,000 এসে যান, বলুন একটা 50,000 এসে যান, এসে তাহলে দুজনে মিলে 1 লাখ হয়ে যাক। আর একটা 50,000 টাকার দাতা বাবজি, সোনারা আমার, ভাইয়েরা মায়েরা বোনেরা আমার, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো বাপ। আজকে আছি কালকে থাকবো না, সবাই জানেন বাবাজি। এই মাল এই দৌলত একদিন দাদার ছিল, দাদা চলে গেছে, তারপরে আমার হলো, আমি চলে যাব, আমার ছেলেদের হবে। যার জন্য আমি অনুরোধ করছি, আসুন আমার মাল আমি যেমন দুনিয়াতে জমা করছি তেমনি এই মাল আমি আখেরাতের জন্যও কিছু জমা করি। আসুন এলাহি ব্যাংকে জমা করে দেন, মাত্র 50,000 টাকা। 1 লাখের দুজন হয়ে গেছেন। এই 1 লাখটা পূর্ণ করার জন্য একজন দিয়েছেন 50, আর একজন বলুন চট করে বলুন জি 50। আর একটা কই নাই? এত বড় মজলিসে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে একজন যদি এমনি করে হাত তুলতে পেরেছেন যে ইনশাল্লাহ 50, খোদার কসম এই হাত কিয়ামতের দিনে লক্ষ কোটি মানবের মাঝখানে সাক্ষী দেবে আমি হাত তুলেছিলাম চন্দ্রহাট মাদ্রাসাতে। আল্লাহ ওই হাতওয়ালাকে বলবে তোর জন্য জাহান্নাম হারাম করে দিলাম আর জান্নাত ওয়াজিব করে দিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলুন। একটা সময় নাই, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে বলুন বাবা। একজন একবারে পারবেন না, 2 বারে 3 বারে 4 বারে দিয়ে দেবেন 50,000 টাকা। একটা বলুন জি। কই গো এতগুলো ছেলের দোয়া হবে বা একটা মানুষ বলতে পারবো না? 50,000 টাকার দাতা 1 লাখের দুজন হলেন জি। বলুন কি নাম? হ্যাঁ হ্যাঁ বলুন কি নাম আপনার? নাম কি? ইউসুফ ভাটপাড়া। 6,000 নগদ দিল, বাকিটা পরে দেবে ইনশাল্লাহ। 50,000 টাকা। 50,000 জি সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা নামেতে ইউসুফ, তোমার পিয়ারা বান্দা ইউসুফ ভাই
50,000 দিয়ে দেবেন গো দয়াময়, ভাইয়ের জন্য দুয়া মাওলা করি যে গো আমি, ইউসুফ নবীর সঙ্গী করে উঠায় যেন তুমি। যারা বলে আল্লাহুম্মা আমিন। মাতা পিতা ভাইয়ের যদি থাকে কবরেতে, দিও তাদের তুমি মাওলা জান্নাত বিচেতে, বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 3 নম্বর হয়েছে, দুটো 1 লাখের, দুটো 50,000-এর। তো আসুন এইবার 3 নম্বরটা 50,000-এর কে আছেন একটি সুন্নাত বাঁচাই, চট করে বলি। 3 নম্বরটা কে আছেন? আর একজন দয়া করে 3 নম্বরটা, 1 লাখে 3 জন হতে পারলেন না, তো 50,000-এ তো 3 নম্বর হবেন। একটা সুন্নত বাঁচানেওয়ালা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কে আছেন? দরদি উম্মত, দরদি নবীর চোখের পানিকে মুছিয়ে দেন, নবীজির মনে একটু আনন্দ এনে দেন। তাই আমি অনুরোধের সঙ্গে বলছি, একবারে পারবো না, 2 বারে 3 বারে 4 বারে 5 বারে 6 বারে, 12 মাসে বছর, মাসে মাসে 12 মাসে মিটিয়ে দেবেন 50,000। একবার শুধু বলে দেন ইনশাআল্লাহ 3 নম্বরে 50,000 টাকার একজনকে চেয়েছে, বাস। দেখি এই মজলিসে এত অঞ্চলের মানুষ নবীজির সুন্নতের গুরুত্ব দেয় কিনা। মমতাজ বেওয়া 1,000 টাকা দোয়া করে দিতে বলছি। মমতাজ বেওয়া 1,000 টাকা দিয়েছে, তিনি দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, মমতাজ বেওয়ার জন্য প্রাণ ভরে দোয়া করে, আল্লাহ তুমি তার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দিও, আর ওই মমতাজকে কিয়ামতের দিনে নূরের তাজ পরিয়ে মা খাদিজার সঙ্গে জান্নাতি বানায়। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, জি 50,000 টাকার দাতা আল্লাহর পেয়ারা বান্দারা বান্দি একজন আসুন। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা, অনেক মা, অনেক বোন, অনেক ভাই, অনেক বাবা রয়েছেন। একবার তাড়াতাড়ি করে, সারা বছরে বড় বড় ব্যবসায়িক রয়েছেন, সেই ব্যবসায়িকরা বলুন ইনশাআল্লাহ। ব্যবসায়িক যারা আছেন, ব্যবসায় উন্নতির জন্য একবার দেখুন আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি দেয় কিনা, একবার পরীক্ষা করে নেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি যদি আমাকে 1 মুঠো দাও তো আমি তোমাকে 1 পাঁজা দেব, তুমি যদি আবার এরকম করে 1 পাঁজা দাও তো আমি তোমাকে বেহিসাবি মাল দেব। কোরআন ঘোষণা করেছে। জোরে বলুন, কোরআন সত্য না মিথ্যা? কই উত্তর দেন, কেউ উত্তর দিচ্ছে না। বাপজি শোনো, বাপ তোমাদেরকে টাকা দিতে হবে না, বাপ হক কথাটা বলো, হক কথাটা বলো বাপ। সব একবার জবান বন্ধ হয়ে গেল বাপজি। জোরে বলুন, কোরআন যা বলে তা সত্য না মিথ্যা? সত্য। তার জোরে বলুন, সত্য কথা আমরা মানতে চাই কি চাই না? চাই। তো যদি সত্য কথা মানতে চাই, তা আল্লাহ বলেছেন তুমি আমাকে যদি এরকম করে দাও তা আমি তোমাকে বেহিসাবি মাল দেব। এখানে ওলামায়ে কেরামরা বসে আছেন, জিজ্ঞেস করুন কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যাকে দিই তাকে বেহিসাবি মাল দিয়ে দিই। তাই আমি বলবো, একজন ভাই এসে 6,000 টাকা নগদ দিয়ে বললেন আমি সারা বছরে আস্তে আস্তে মেহনত করে 50,000 টাকা পুরা করে দেবো ইনশাল্লাহ। এমন একজন আল্লাহর বান্দা কি নাই ওইরকম বলবে যে আমার কাছে যা আছে তাই দিচ্ছি, বাকি আমি সারা বছরে আস্তে আস্তে শোধ করবো ইনশাল্লাহ? এমন আর একজনকে দেখলেই আমার মনের আশাটা মিটে যাবে। বাপ, আল্লাহর নবীর একটি সুন্নত জিন্দা হবে না? মাদ্রাসার আরাকিন মাদ্রাসার মেম্বারগণ কারা আছেন একজন বলুন। জি হ্যাঁ, আমি তো দেখছি এখানকার মেয়েরা বাহাদুর। এখানকার মেয়েটা পুরো প্রমাণ করিয়ে দিল কি, ছেলেরা তোমরা দড়িলি গাছে উঠো গা। দড়িলি গাছে মানে বুঝেছেন তো? মেয়ে মানুষ 1 লাখ দেবে, আর যারা লোককে
দুনিয়াময় বুঝিয়ে বেড়াচ্ছে, 4 কোদালে খাটুনি করছে, সে বলে আমি মরল। তো কই মরল? 50,000 টাকাও জুটছে না, দিতে পারছি না, সারা বছরে দেবো 50,000, এমন কিচ্ছু নয়। তো চেষ্টা করি একবার, তাড়াতাড়ি করে বলি ভাই। আর একজন, এইটা হয়ে গেলেই মনটা শান্তি। ইয়ার আলী 100 টাকা। আচ্ছা বাবজি, ঠিক আছে, কি নাম? ইয়ার আলী শেখ মন্ডল। দেখেছেন হযরত বিলাল, শিলপুকুর বাড়ি। বসেন বাবজি, দোয়া হচ্ছে আপনার জন্য, বসেন। শিলপুকুরের বাড়ি। আরে আপনারা হাসবেন না, এই 100 টাকা নয়, ওটা গরিব মানুষ অন্তর থেকে বের করে দিয়েছে। এর 100 টাকাটাই 1 লাখের থেকে অনেক বেশি। জি, দেখেছেন একটা ফকির এই জালসাতেই ভিক্ষা করে বসে বসে। আমি জালসা করছি তো ছুটে এসে বলছে, এইগুলো আজকে পেলাম, আমি সবগুলাই দিয়ে দিলাম। আমি ধরে তুই এই কোটা ভিক্ষুরি পেলে সব দিয়ে দিলি খাবার তোর লোকে, তাহলে আমার লোক আল্লাহ আবার কালকে দেবে। লেন, ফকির তার বিশ্বাস কত, যেটা পেয়েছে সবটাই দিয়ে দিবে, বলছে কালকে আল্লাহ দেবে। আমার বিশ্বাস নাই বাপ, লাখ টাকার মালিক আমাকে লাখপতি বলে, আমি কোটিপতি বলি। এখানে অনেক মেম্বার আছেন, কিন্তু কোন মেম্বার? পঞ্চায়েত মেম্বার। কি গো, অনেক প্রধান আছেন, অনেক জেলার মেম্বার আছেন, অনেক অঞ্চলের মেম্বার আছেন। আসুন, 50,000 টাকা তো এমন কিচ্ছু নয় বাপ। আল্লাহ আপনাকে মেম্বার বানিয়েছে, আপনি জান্নাতের মেম্বার বানুন। আজকে এখানে লিখুন একটা, যদি কোনো মেম্বার এসে একটা লিখে দেয় 50,000, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেমন ও দুনিয়াতে মেম্বার বেড়েছে, তেমনি ওকে আখেরাতে তুমি জান্নাতের মেম্বার বানিয়ে দিও। আসুন আসুন, এতগুলো মানুষের দোয়া কবুল হবে। এই মাদ্রাসাতে এতিম কচি কচি ছোট শিশুরা পড়ে, ওই শিশুদের জন্য নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত শিশুরা মাদ্রাসা থেকে ঘুরে নিজের বাড়িতে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত এরা আল্লাহর দায়িত্বে থেকে গেল। এরা আল্লাহকে যা বলবে তাই আল্লাহ মঞ্জুর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি, একবার এগিয়ে আসুন, এদের দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি করে 50,000 টাকার জন্য এত চেষ্টা করতে হবে, এত চিল্লাতে হবে আমাকে। একজনও নাই, সারা বছরও দেবেন। আর আব্দুল হালিম গোকুলপুর 30,000 টাকা। দেখেছেন, এটা এটা পেটা ছেলে, এরপরে মেয়ে ছেলে হবে। ও আব্দুল হালিম গোকুলপুর, বলছে মেয়ে মানুষ লয়, বেটা ছেলে। আব্দুল হালিম তো পুরুষ গো, কি বলেন? আব্দুল হালিম উনি বলছেন 50 পারবো না হুজুর, 30,000 নেন। আচ্ছা, আমি এই ফাঁকে আপনাদেরকে 1 টাকা বলছি, ও যখন 30 দিয়েছেন আর আমি 50 চাচ্ছি, তো 20,000 টাকা একটা লোককেও দিয়ে দেন, যে 50 পূর্ণ হোক। যে লেখা 20,000 দেখেন, বলছে ওই মেয়েটা ছেলেটা দিয়েছে, আর আমরা মেয়ে মানুষ কি কম? নাম কি? যে কটা নাম আসছে মেয়েদের তো মারাত্মক মারাত্মক নাম গো। হ্যাঁ, প্রথমে 1 লাখ এলো আসিয়া বিবি, এবার আবার যদি এলো 20,000, তে বলছে নাম জেলেখা, জেলেখা জুলেখা, ইউসুফ নবীর বিবি। শোনেননি জুলেখা? সুবহানাল্লাহ। জুলেখা বিবি পুরাতন যখন মাদ্রাসায় পড়তাম আমরা, তখনকার গজল আছে বাপ, জুলেখা বিবির গজল, কি জানেন? সুবহানাল্লাহ। জাহারে জালালি মাওলা এশকেরি আগুনে, সে আগুন তো নিভে না রে দিল দরিয়ায় ডুব দিলে। জাহারে জালালি মাওলা এশকেরি আগুনে, ইউসুফেরি জন্যে সদা জুলেখা রহিত ফিদা। ইউসুফের ওই চাবুক জলে দেখো এশকেরি আগুনে। জাহারে জালালি মাওলা এশকেরি আগুনে, লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে সুধাই মজনু আমি লাইলি পাবো কেমনে। মোহব্বত ইশকের গজল বাপ।
আসুন, জুলেখা বিবি বলছেন ওই 20,000 টাকা আমি দেব, দিয়ে 50 পূর্ণ করবো ইনশাল্লাহ। ধন্য মা গো পুণ্যবতী জুলেখা গো তুমি, তোমার দানেরই কথা কি বলিব আমি। মা জুলেখা তোমার দেখি ছিল ফাঁকা, কোরআন বাঁচিয়েছ, বক দিয়েছ 20,000 টাকা। জুলেখা মায়ের জন্য দুয়া করি আমি, মা ফতেমার মতো আল্লাহ বানিয়ে দিও তুমি। জুলেখার মতো যদি কোনো বিবি রহিত, এখনই 20,000-এর জোড়া হয়ে যেত। যারা বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলো বাবজি আসুন, যখন নিচে চলে এসেছে 30,000 20,000, আমি অনুরোধ করব 50,000 টাকা দুজনাতে দেন, 25,000 করে। বলুন দেখি, বলুন জি। 20,000 এখানে আসেন। ব্যস্ত আছি। ইসলামপুর জাহাঙ্গীর আলী, আমি একটু অনুরোধ করছি আর 5,000 টাকা দেন, 25,000। হ্যাঁ, জাহাঙ্গীর আলী বাপ মা আছে বাবা? আহা, আপনার নাম জাহাঙ্গীর তো? বাস, মাশাআল্লাহ। কত মহব্বতের ছেলে জাহাঙ্গীর আলী ছিল, মা বাপেরই কথা তার মনে পড়ে গেল। যোগ্য মা বাপেরই ছেলে হইয়া হাজির, এ 25,000 টাকা দিল মা বাপের খাতির। তার মা বাপের জন্য দোয়া করি গো রব্বানা, মাফ করে দিও তাদের ছোট বড় গুনাহ। আরো দোয়া করি তাদের জন্য মাওলাই আমি, জান্নাতের উত্তম জায়গাতে রেখে দিও তুমি। এই জাহাঙ্গীরের মতো ছেলে যদি কেউ রহিত, আজকের খাতায় কোনো মা বাপ বাদ না পড়িত। শুনলাম বাড়ি ইসলামপুর বলে গেল নাকি? কত দূর ইসলামপুর বাপ? সেইখান থেকে এসে এই লালবাগ থানার চন্দ্রহাট মাদ্রাসায় দিয়ে গেল 25,000। এই এলাকাতে কি একটা মানুষও নাই? তাই আমি অনুরোধ করব উনার জোড়া 25,000 টাকার একটা হয়ে যান, যেয়ে বলুন আমার মা বাপের জন্য দোয়া করুন। আমার মা বাপ কবরে কান্নাকাটি করে, হাদিসে আছে ওলামাদেরকে জিজ্ঞেস করুন, মানুষ যখন কবরবাসী হয়ে যায় তারা কবরে শুয়ে শুয়ে সন্তান সন্ততির দিকে চাতক পাখির মতো চেয়ে চেয়ে বছর কান্নাকাটি করে আর বলে আল্লাহ আল্লাহ। পিলখানা থেকে একটা ফ্যামিলি 25,000 দিব, আব্বা মারা গেছে। আহা, পিলখানা থেকে একটা ফ্যামিলি বলছে আমার আব্বা মারা গেছে, আমরাও 25,000 টাকা দেবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ। আহা, পিলখানাতে বাড়ি আল্লাহ তোমার বান্দা ছিল, বাপেরই জন্যেতে 25,000 টাকা দিল। তারে বাপ শুনিলাম আছে কবরেতে, এ ছেলেরা দিল গোটা কাম মাদ্রাসা বাঁচাতে। তাদের জন্য দোয়া আমি করি গো রব্বানা, ওই ছেলেদের পুরা করো মনেরই বাসনা। তার বাপের জন্য দোয়া আমি করি মাওলা, খাস উত্তম জান্নাতে তার বাপ করে যেন বাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এইরকম ছেলে যদি গো আর কেউ রহিত, আজকের খাতায় কোন বাপ বাদ না পড়িত। সুবহানাল্লাহ। আসুন, যোগ্য মা বাপের যোগ্য সন্তান কে আছে বাপজি? মাত্র 20-25,000 টাকা এমন কিচ্ছু নয়। ইচ্ছা করলে বহুত মানুষও দিতে পারবো বাপ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার আপনার দয়ার নবী বলে গেছেন, পিতামাতা যখন কবরবাসী হয়ে যায় 24 ঘন্টা আত্মীয় স্বজন ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে অঝরণে কান্নাকাটি করার বলে আল্লাহ আমার সন্তানদেরকে সব কিছু দিয়ে আমি তো খালি হাতে চলে এসেছি, আজ লোকের ছেলেরা দিচ্ছে, আমার ছেলেরা থাকলে নিশ্চয়ই দিত, আর আমার কবরে আমি চিরশান্তি পেয়ে যেতাম। এমন ভাগ্যবান সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা কি আর নাই? তারা নিজের পিতামাতার কথা মনে করে এসে মাত্র 25,000 টাকা দিয়ে দেবে, আল্লাহর কাছে দোয়া হয়ে যাবে। এতগুলো মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। আসি, সুবহানাল্লাহ। মুস্তাফিজুর রহমান গোকুলপুর 21,000 টাকা। মুস্তাফিজুর রহমান গোকুলপুর, তিনি আছেন কি এখানে? বাইরে আছে, সৌদিতে আছে। সৌদিতে আছে? ও, মুস্তাফিজুর রহমান গোকুলপুর সৌদি থেকে বলেছে 21,000।
আর 4,000 দিলেই তো 25 হয়ে যেত গো। জি সৌদিতে ফোন লাগাইতে জি, হবে। সৌদি ফোন লাগাতে হবে তাই বলছে। তো সৌদিতে ফোন না লাগিয়ে এই মজলিসে একবার ফোন লাগান না, তাহলে 4,000 টাকা কেউ দিয়ে দেয়, জুড়ি হয়ে যাক, তার সাথে একটু যোগ দিয়ে দেন 4,000 টাকা, তাহলে 25 হয়ে যাক। আমার 25-এর টার্গেট বাপ, একটু দয়া করে বলবেন কেউ যে সে যখন 21 দিয়েছেই আর 4,000 টাকা আমরা দিচ্ছি কেউ। আপনি করে দেন অন্য মেয়ে, দেখছি জি আপনার নাম করে নিয়ে নেবেন। নিলেন? আপনার নাম করে আচ্ছা 25,000 টাকা ঠিক আছে, বলবেন আমার নামই বলবেন, বলবেন সে 21 শুনেছে, শুনে মঞ্জুর হলো না, 25,000 তোমার দোয়া করলো, তাই বলবেন ইনশাল্লাহ। জান যারা বলি না রে তকবীর। কি নাম গোতা? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আরে বিখ্যাত লোক মৌলভী সাহেব গো। হ্যাঁ, জলিয়া মাদ্রাসার একটা শিক্ষক আছে মুস্তাফিজুর রহমান, মৌলানা। তো এটা কি মৌলানা না? মৌলানা। আরে সুবহানাল্লাহ, এখানকার ফারেক, সুবহানাল্লাহ, এখানকার ফসল মক্কাতে আছে, সুবহানাল্লাহ। তাকে ফোন করে বলবেন এই যে লোকগুলো আজকে দান করছে বা যত লোক এসেছে সবার জন্য যেন মক্কাতে দোয়া করে, কাবা ঘরে দোয়া করলে কবুল হয়ে যায়। যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মুস্তাফিজুর রহমান, 25,000 টাকায় আল্লাহ তোমার রাহে দান, দোয়া করিও গো বাড়ি শোনো গো কিবরিয়া, নিয়তার দানে যেন গ্রহণ করিয়া, বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও, রোজে রোজগারে তার বরকত দানিও। বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তিনজন হলেন 25,000-এর। আর একটা চতুর্থ নম্বরটা 20,000 আছে। থামেন না, 20,000 চলছে না? কি? চাল 100 বস্তা, চাল 100 বস্তা 25 কুইন্টাল কে গো? আছে লালবাগে। 25 কত? 25 কুইন্টাল 25 কুইন্টাল, সুবহানাল্লাহ। 100 প্যাকেটে যদি কত করে প্যাকেট গো? ধরে নেন 1,000 টাকায় প্যাকেট, 1,000 টাকায় প্যাকেট, তাহলে যদি 100 প্যাকেট হয় তো 1 লাখ, 100,000, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 60,000। নারে তাকবীর, আল্লাহু আকবার। নরমাল যদি 600 টাকা করে দেয় তাও 60,000। জি সুবহানাল্লাহ। 600, 700, 600 দিলে 60, 700 দিলে 70, কি বলেন? সুবহানাল্লাহ, সোজা কথা। তো কম দান রে বাবা, 100 প্যাকেট চাল ছেলেরা খাবে, শুনেলেন? ওই চাল যে যে খাবে আর যে যে ছেলে আলিফ বা তাসা বলবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে এমন দেওয়া দেবে বাপ, সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর। তোমার পিয়ারা বান্দা লালবাগেতে ছিল, 100 প্যাকেট চাল আল্লাহ এখানেতে দিল, তার জন্য দোয়া আমি করি গো কিবরিয়া, মান সম্মান দিও তার আরো বাড়াইয়া, ধনে মালে আল্লাহ তাকে ভরপুর করিও, তার উপরে তুমি মওলা রাজি হয়ে যেও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী হাসিব, 2 ভাই মিলে 25,000। মোহাম্মদ আর হাসিব, 2 ভাই মিলে 25। মোহাম্মদ মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। বেটা। ও সেটা বললো বরফখানা। 2 ভাই। হ্যাঁ সেটা বললো যে বরফখানা সালামের বেটা। হ্যাঁ, আরে বাবজি বরফখানা একদিন আমার হাতের তালুতে ছিল, আর আমি প্রায় আসতাম, প্রতি সপ্তাহে আসতাম। যে বরফখানার প্রত্যেকটা লোক আমাকে খুব মহব্বত করে বাপ, সুবহানাল্লাহ। তাই কি নাম বললে, কি নাম বললে? আব্দুল মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী আর হাসিব, সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী হাসিব আল্লাহ 2 ভাইও ছিল, বাপের নামে সালাম হাদিতা ও জানা হলো, বাপেরই জন্য 2 ভাই 25,000 টাকা, তাদের ইমান তুমি আল্লাহ করে দিও পাকা, যেভাবে যে নিয়তে করিয়াছে দান, দান অনুপাতে যেন নেকি তারা পান। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চট করে বলুন। 50,000 50,000 বেনামি 50,000 বেনামি বরফখানা বরফখানা, যা বাবা, যা বরফখানাকে নিয়ে চলে এলি চন্দ্রহাটে। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো করে তো যা। নারে তাকবীর। তোমার বান্দায় ও গো আল্লাহ বরফখানায় ছিল, নাম না বলে 50,000 টাকা দিল। একবার জোরে আল্লাহ আমিন বলবেন না? আর একবার জোরে বলি নারে তাকবীর। আগো আমার গলায় এত চিল্লাছি আর এতগুলো লোক কোনোদিন জালসা করে না, তারপর গলাতে কি হয়েছে হাবাব? হ্যাঁ, একবার গেট ফাটিয়ে দেন দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার বলে যারা বলে নারে তাকবীর। তোমার